الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মোহাম্মদ দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে নিভায় দোজখের আগুন, আগে জানতাম না। জানতাম যদি এই জীবনে জিকির ছাড়তাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুদে জ্বালায় দোজখের আগুন, আগে জানতাম না। জানতাম যদি এই জীবনে সুদ খাইতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেপরদায় জ্বালায় দোজখের আগুন, আগে জানতাম না। জানতাম যদি এই জীবনে বেপরদায় চলতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ, রাজাকপুর বাইতুল মুকাররম জামে মসজিদের উদ্যোগে সিরাতুন নবী মাহফিল আয়োজিত মহতিয়া মাহফিল, মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে ইমানের আওয়াজকে উজু করে উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। ইমানদার পাক্কা সাচ্চা যদি অল্প হয়, ওর আওয়াজ বড় ভয়ঙ্কর হয়। হাজার হাজার যোদ্ধা বেধর্মীদের বিরুদ্ধে লড়েছিলেন মাত্র 313 জন। 313 জন মুসলমানের হাতে শক্ত তরবারি বন্দুকও ছিল না, তেমন ঘোড়াও ছিল না, উটও ছিল না, খাবারও ছিল না, জীর্ণ শীর্ণ তরবারি হিসেবে ছিল খেজুর গাছের পাতা।
বলে ওই 313 জনের ভিতরে এমন ঈমান ছিল, 5000 সৈন্যবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কাত হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আওয়াজকে বুলন্দ রাখতে হবে। ভাইরা আমার, এই সুন্দর মজমা, কপাল পোড়া আমরা নিজেরা যে আজকের এই মজমায় আমরা মানুষ পাই না। কপাল আমাদের পড়ছে, আমরা মানুষ পাই না। কে আসলো না ওটা পরে, আমাদের পড়ছে যে আমরা মানুষ পাই না। তবে যারা আসছে, আলোচনা একটু প্যাচগোছ হবে, জুম্মার মতন অত সহজ হবে না। যদি কেউ ধ্যানে মগ্ন হয়ে খেয়াল দিয়ে শুনতে পারেন, আশা করা যায় আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ ফায়দা হাসিল হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধ্যান খেয়াল রেখে আলোচনা শোনার তৌফিক দান করেন এবং আমাকে সুন্দর সঠিক সাবলীল কথা বলার তৌফিক দান করেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু যার গিফারি, তুমি সকালবেলা বাহিরে বের হয়ে যাও, আল্লাহর রাস্তায় বের হও। যদি তুমি একটা মাত্র কোরআনের আয়াত শিখতে পারো, 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। আবার বলতেছেন, হে আবু যার গিফারি, তুমি সন্ধ্যায় বের হয়ে যাও। তুমি যদি দ্বীনের মাসলা মাসাইল, একটা মাসলা মাসাইল শুধু মুখস্থ করতে পারো, ইয়াদ করতে পারো, হল করতে পারো, তোমার আমল করার দরকার নেই। তুমি শুধুমাত্র ওই মাসআলাটা জানবা, মুখস্থ করবা, শুধুমাত্র এই আমলটা মুখস্থ যদি করতে পারো, এতেই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। তাহলে আমরা এই মাহফিল ময়দানে আসছি, এখানে কি আমাদের সব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। আল্লাহ আমাদের সেই বুঝ দান করেন। দেখেন ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সূরাতুল আ'লা 30 নম্বর পারা, এই সূরার শেষের দিকের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আমরা মাহফিলে আসতে চাই না, শুনতে চাই না। মাহফিল শুনলে কি লাভ? অনেকে বলে না ওয়াজ মাহফিল শুনে কি হবে, বলে কি বলে না? ওয়াজ মাহফিল শুনে কি হবে, এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য বসেছে। এখন বলতে পারেন, হুজুর মাহফিল তো সিরাত মাহফিল, নবীজির জীবনী, যে আলোচনা করবো এই প্রত্যেকটা আলোচনা নবীজির জীবনের সঙ্গে মিশ্রিত হওয়ার কারণে এই আলোচনাটা আপনার আমার প্রত্যেকের জরুরি। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা খেয়াল ধ্যান মগ্ন দিয়ে শুনতে চাই। দেখেন আজকের সবাই প্রত্যেকে অল্প অল্প করে দিয়ে খুব কষ্ট করে আপনাদের জন্য একটা খানার আয়োজন। এই ধরেন লম্বা একটা সময় নিয়ে বসছি যে এখানে কিছু সময় আলোচনা হবে, তাহলে সব মিলায় সবার কষ্ট, মাথার ঘাম ফেলায় এখানে বসা হয়েছে। এত সহজে তো হয়ে আসেনি। অনেকে শ্রম আছে কি আছে না? এখানে লোক নাই। অথচ এই এলাকায় যদি আজকে 12-13 বছরের একটা অর্ধনগ্ন মেয়ে নাচানো হতো, তাহলে দেখা যাইতো জোয়ান দিয়ে, বুড়ো দিয়ে, বাচ্চা দিয়ে সবাই ওই নবেল নাটক, ওই নাচ গান দেখার জন্য পাগল হয়ে যায়। অথচ কপাল পোড়া মুসলমান এই কোরআনের হাদিসের মাহফিলে, কোরআনের মাহফিলে আসতে রাজি না। কারণ ওই যে সব হয়ে যায়, যদি কি হয়ে যায়, যদি সব হয়ে যায়, যদি জান্নাতে চলে যাবে না, এই জন্য আসতে চায় না। যাই হোক ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম, আলোচনায় ঢুকবো, সময় বেশি নিব না। তারপরেও আলোচনা যত দূর যাওয়া যায়, সবাই বসবেন তো ইনশাআল্লাহ? তাড়াহুড়ো নেই তো? এই পর্যন্ত তো জুম্মায় শুধু আলোচনা করি, কিন্তু মাথা ওঠে না। আজকে ইনশাআল্লাহ মাথা উঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ করেন, হে নবী আপনি বয়ান করেন, বয়ান উপকারী বস্তু। ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা, হে নবী আপনি ওয়াজ নসিহত করেন। ওয়াজ নসিহত কি বস্তু? উপকারী বস্তু। ওয়াজ নসিহত করেন। কেন করলেন? এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? কেন নাজিল হলো? তার শানে নুজুল কি? খেয়াল করেন। এক ইমানদার সাহাবী, তার বাড়ির পাশে ছিল এক মুনাফিক সাহাবী। ইমানদার আর মুনাফিক চিনা খুবই কষ্ট, খুবই কষ্ট।
ইমানদারও যেই জামা গায়ে দেয় মুনাফেকও সেই জামা পরে, ইমানদারও যেই টুপি পরে মুনাফেকও সেই টুপি পরে, ইমানদারও যেই রকম চলে মুনাফেকও ওই রকম চলে। নবীজির পিছনে মুনাফেকও নামাজ পড়ে, ইমানদারও নামাজ পড়ে, মুনাফেকও যুদ্ধে যায়, ইমানদারও যুদ্ধে যায়। চিনা মুশকিল না? কি মুশকিল না? এখন ওই ইমানদার লোকটার বাড়ির পাশে ওই মুনাফেক লোকটার একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের থেকে কিছু খেজুর পড়ে যায়, ইমানদারের লোকের বাচ্চাগুলো ওই খেজুর খেয়ে ফেলে। এইটা নিয়ে নবীর কাছে সে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গাছে কিছু খেজুর হয়, পাকছে, খেজুরগুলো পড়ে আর ইমানদারের ওই সাহাবীর বাচ্চারা খেয়ে ফেলে, আপনি এর সুস্থ বিচার করে দেন। এখন তো মুনাফেক চেনা লাগবে, তা না হলে তো বোঝা যাবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিকের আলামত কয়টা? তার ভিতরে এক নম্বর, মুনাফিক যখন কথা বলে, কথায় ইচ্ছায় অনিচ্ছায় সর্ব অবস্থায় শুধু মিথ্যার মিথ্যা বলতে থাকে, মিথ্যার মিথ্যা বলতে থাকে। আল্লাহর নবী হাদিসের ভিতরে ফরমান, মুহাদ্দিসিনে কেরাম বলেন, সব গুনাহের মা হলো মিথ্যা কথা। সব গুনাহের মার নাম কি? মা কাকে বলা হয়? যার সন্তান আছে। মা কাকে বলা হয়? যার সন্তান আছে। তাহলে মিথ্যা কথা মা হইল কিভাবে? বলে, একটা মিথ্যে কথা যদি কেউ বলে, ওই একটা মিথ্যে কথার পর আর একটা মিথ্যা কথা, একটার বদলে আর একটা মিথ্যা কথা, এভাবে চলতেই থাকে, চলতেই থাকে। ঠিক তেমনি একটা মিথ্যে কথা বলার দরুন আর একটা মিথ্যা কথা বলা লাগে। মুনাফিকের আরো আলামত আছে, তবে তার আগে ইমানদারের কিছু পরিচয় দিয়ে নেই। ইমানদারের পরিচয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক আর ইমানদারের ভিতরে অনেক পার্থক্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারলো না, যে নবীজির আনেওয়ালা প্রতিটা বিষয়কে অন্তরে এবং কাজে মেনে না নেয়। এখন আমরা চিন্তা করি, আল্লাহর নবীর আনিত প্রতিটা বিষয়কে আমরা অন্তরে আর মনে কি মেনে নিতে পারছি? বলেন, পারছি এখনো? তাহলে আমরা এখনো পাক্কা মুমিন হতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার মাল সম্পদ, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন থেকে সব কিছুর থেকে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবে। আমরা কি নবীকে ওই পরিমাণ ভালোবাসতে পারছি? ওই পরিমাণ ভালো আমরা বাসতে পারি নাই। তাহলে আমরা কামেল পরিপূর্ণ মুমিন হইতে পারি নাই। এই কথা বলার সময় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব কিছুর থেকে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারছি, তবে একটা জিনিস ব্যতীত। বলে, কি? বলে, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটু মুহাব্বতের নজরে, তাওয়াজ্জুর নজরে, একটু ভালোবাসার নজরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন। তাকানো মাত্রই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আমার জীবনের থেকেও আপনাকে বেশি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। जो ना होता है हजार बरस से, वो होता है औलिया की एक नजर से। যা হয় না হাজার বছরের ইবাদতে, ও হয় আউলিয়াদের এক নজরে। ও আউলিয়ারা, আউলিয়াই কেরাম যদি কারোর দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাকে ওলি বানায় দেয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকের সঙ্গী হও।
নেককারদের সঙ্গী হও। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। সোহবাতে যাও, সোহবাতে গেলে দামি হয়ে যাবা, সোহবাতে গেলে অনেক মর্যাদা বেড়ে যাবে। লম্বা আলোচনা, এদিকে যাব না, সেই মুনাফিকের আলোচনা করতেছিলাম, সেখানে যাই। তো 1 নম্বর মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। মিথ্যা কথা সব গুনাহের মা। কিভাবে বুঝলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি না, তবে যদি আপনি আমাকে একটা মাত্র গুনাহে বার করতে বারণ করেন, ওই একটা কাজ আমি মেনে নিতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মাত, তুমি কেবলমাত্র মিথ্যা কথা ছেড়ে দাও, এই একটা গুনাহ তুমি করে না। ও চিন্তা করতেছে, কোনো কাজ হলো? মিথ্যা কথা তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, যান, আমি ওয়াদা করলাম আর আমি মিথ্যা কথা বলবো না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাছে এই ওয়াদা করে আসলেন, বাড়িতে এসে গেলাস নিয়ে মদ ঢালতেছেন, খাবে। গেলাস মুখের কাছে নিয়ে ভাবতেছে, আমি যদি মিথ্যা কথা বলি, আমি যদি এখন এই মদ খাই আর কাজীর কাছে যদি আমাকে ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে কাজী সাহেব বিচারে আমাকে 80টা বেতের আঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। অতএব আমি মদ খাবো না, আমি মিথ্যা কথা বলার ভয়ে, আর মিথ্যা কথা বলবে না এই জন্য আর মদ খাই নাই। সব গেলাসগুলো আছড়িয়ে ভেঙে ফেলছে। এইবার একদিন হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে, এক সুন্দরী নারী হাঁটতেছে। সুন্দরী নারীর দিকে বান্দার নজর পড়ছে, কুদৃষ্টি দিয়ে তাকাইয়া আবার চিন্তা করতেছে নারীকে উপভোগ করব। কিন্তু মনের ভিতরে খেয়াল আসছে, আমি তো পয়গম্বরকে জবাব দিয়েছি, আমি আর মিথ্যা কথা বলবো না। এখন যদি আমি এই নারীর সঙ্গে অপকর্ম করি আর কাজীর কাছে আমি পাকড়াও হয়ে যাই, কাজী সাহেব আমাকে যখন প্রশ্ন করবে, বলো এই নারীর সঙ্গে অপকর্ম করেছো কিনা, আমি জবাব মিথ্যা দিতে পারবো না। এখন যদি আমি সত্য বলি, তাহলে হয়তো আমার সঙ্গে স্যার আমাকে কতল করে দেবে, আর তা না হয় আমাকে 100 ডোররা মারবে। এই 100টা বেতের আঘাত সহ্য করার ক্ষমতা আমার নাই। তাহলে ওই নারীর সঙ্গ ছেড়ে দিলাম। এবার বান্দা মসজিদের ভিতরে একদিন অবস্থান করতেছে। মসজিদের ভিতরে বসে দেখে এক লোক ঘুমায় আছে, অনেক টাকা তার পাশে পড়ে আছে। লোকটা ঘুমান্ত অবস্থায় যদি টাকাটা নিয়ে আমি চলে যাই, তাহলে আমার বাকি জীবন আরামে কেটে যাবে, কারণ এর ভিতরে যত স্বর্ণ মুদ্রা রূপা আছে, এটা দিয়ে আমার জীবন চালানো সম্ভব। কিন্তু এটা যদি আমি কাজীর কাছে ধরা পড়ি, আর কাজী সাহেব যদি প্রশ্ন করে তুমি চুরি করছো কিনা, মিথ্যা বলার সুযোগ নাই, কারণ আমি আল্লাহর নবীর কাছে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না, আর সত্য কথা বলার সঙ্গে সঙ্গে আমার হাত কেটে দেওয়া হবে। এই কারণে সে আর চুরি করলো না। তাহলে মিথ্যা কথা কি গুনাহের মা? ওর সন্তান আছে কি নাই বলেন? একটা মিথ্যা কথা, ভাই নামাজ পড়ছো, মাদ্রাসায় হুজুর ছাত্রকে, এই ছাত্র নামাজ পড়ছো? হ্যাঁ হুজুর পড়ছি। কোথায় পড়ছো? পড়ে নাই, মসজিদের সামনের কাতারে। কার পাশে পড়ছো? বন্ধুর নাম কয় অমুকের পাশে। বলো হুজুর কোন সূরাতে নামাজ পড়িয়েছে? আন্দাজে একটা বলে দিছে। আচ্ছা বলেন, শুরুতে বলতো না আমি পড়ি নাই, আর মিথ্যা কথা হইতো। কোথায় পড়ছো? মসজিদে মিথ্যা কথা। কার পাশে পড়ছো? অমুকের পাশে, সাক্ষী হলো। কি ঠিক কি ঠিক না? তাহলে মিথ্যা কথা সমস্ত গুনাহের মা কি মা না? সমস্ত গুনাহের মা। এই জন্য আল্লাহর নবী বলেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু হিলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে বিপদে ফেলে দেয়। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ব্যবসার সঙ্গে আর একজন কলিগ ছিল। একবার একটা কাপড়ের বস্তা দিয়ে পাঠায় দিছে, যাও এই কাপড়গুলো বেঁচে আছে, তবে সাবধান, কাপড়ের ভিতরে অনেক ছেঁড়া ফাটা কাপড় আছে, ক্রেতাকে এইগুলো দেখাইয়া বিক্রি করবা। যদি ক্রেতাকে না দেখাইয়া বিক্রি করো, তাহলে কিন্তু আল্লাহর দরবারে বাধাগ্রস্ত হতে হবে, কিয়ামতে ধরা খেতে হবে, সাবধান।
যাও বিক্রি করে আসো। বাগদাদ বাজারে যখন নিয়ে গেছে, এক ব্যক্তি আসছে, বলেন ভাই আপনার এই কাপড়ের দাম কত? বলছে আমার কাপড়ের দাম 30,000। কোনো কথা নাই, 30,000 টাকার বান্ডিল দিয়া কাপড়গুলো নিয়ে রওনা হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দরবারে যখন তার পার্টনার এসে 30,000 টাকার বোঝ দান করতেছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তুমি কি সেই ছেঁড়া কাপড় চাপড় দেখিয়েছো কি? না। বলে না না, দেখানোর সুযোগ পাই নাই, কারণ যেই বান্দা নিয়েছে ওই বান্দা টাকা দিয়ে দ্রুত মাল নিয়ে চলে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমাকে বড় ক্ষতি করেছো, হাসরের ময়দানে তুমি আমাকে আসামি বানিয়ে ফেলছো। আল্লাহ পাক আমাকে যদি প্রশ্ন করে, ও নোমান ইবনে সাবিত, তুমি কেন ছিঁড়া ফাটা মালটা মানুষকে দেখাইয়া বিক্রি করলা না? আমি তখন কি জবাব দিব বলো? তুমি একটু বলো লোকটা কোন দিকে গেছে? বলছে লোকটা বাগদাদ থেকে পশ্চিম দিকে রওনা হয়েছে, যাও। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 30,000 টাকা নিয়ে একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে রওনা হয়ে গেছে। যে লোকটার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ভাই দাঁড়ান, আপনি বাগদাদ শহর থেকে এই কাপড়ের বস্তাটা 30,000 টাকা দিয়ে কিনছেন নি? হ্যাঁ কিনছি। ভাই আমার ভুল হয়ে গেছে, কাপড়গুলো আমার, আমি যাকে বিক্রি করতে পাঠিয়েছিলাম তাকে বলে দিয়েছিলাম যদি ছেঁড়া ফাটা হয় এটা তুমি বলে দিবা, কিন্তু তার মনে নাই, বলতে পারি নাই। ধরো তোমার 30,000 টাকা নাও, আমার কাপড়গুলো ফেরত দাও। যখন তার কাপড় ফেরত নিল, উক্ত বান্দা 30,000 টাকা ধরে মাটিতে নিক্ষেপ করলো। মাটিতে নিক্ষেপ করার পর ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে, ভাই তোমার টাকায় কি অপরাধ করছে? অপরাধ করছি আমি, আমার সঙ্গে রাগ করো, টাকা কেন ফেলে দিলা? এবার উক্ত বান্দা ডাক দিয়ে বলতেছে, আরে আল্লাহর গোলাম ওলিয়ে কামেল, এই যে 30,000 টাকা ছিল, এই পুরো টাকাটা জাল টাকার নোট। এই টাকাগুলো দিয়েছিলাম ঠকানোর জন্য, তবে আপনার মতো এত বড় ওলি মানুষকে তো ঠকানো যায় না। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনি, মালগুলো সব আমাকে দেখিয়েছেন, আমি দেখছি, বেশ ভালো কথা। আপনি একজন কামেল বান্দা, আপনাকে ঠকানো যায় না। নেন, আমি আসল 30,000 টাকা দিলাম, মাল দেন, আমি মাল নিয়ে রওনা হয়ে যাই। as-sidqu ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে বিপদে ফেলে দেয়। তাহলে আমরা মিথ্যা কথা বলবো তো ইনশাআল্লাহ? কেউ না। সচেতন মুসল্লি আমার, তাহলে একটা মিথ্যা কথার দরুন 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। মিথ্যা কথা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? গুনায় কবিরা, বড় গুনাহ। আল্লাহর নবী, খেয়াল করবেন, বেখেয়াল হবেন না। বয়ান আস্তে আস্তে সামনে আগায়, আবার পিছনে ফেরবে, একটু এদিক ওদিক দিলে হারায় ফেলবেন। একটা মিথ্যা কথা কবিরা গুনাহ। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবায়ে কেরাম, বড় বড় কবিরা গুনাহ কি তোমরা জানো নাকি? লা ইয়া রাসূলুল্লাহ, তোমরা শুনবানি? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাদেরকে জানান, আমরা তো শুনতে চাই। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ। বড় বড় কবিরা গুনাহ কি হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে জানান, আমরা জানতে চাই। নবী বলতেছে 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, মানে আল্লাহর সঙ্গে শরীক করা, শিরক করা। কি করা ভাই? শিরক করা কবিরা গুনাহ। আমি শিরক সম্পর্কে জুম্মায় বিশাল আলোচনা করছি, অতএব এখন শিরক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষেপে বুঝবেন। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুশরিকের জন্য জান্নাত হারাম, আর আমি
মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিলাম, আর মুশরিকের জন্য সাহায্যকারী কোনো বন্ধু নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরক ব্যতীত। শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। অতএব ভাই, শিরক করা যাবে না? যাবেনি? শিরক করা যাবে না। শিরক করা বড় কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, বড় বড় কবিরা গুনাহর ভিতরে এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ। মুশরিক যদি মারা যায় তার জন্য দোয়া করাও জায়েজ নেই। মুশরিক যদি মারা যায় তার জন্য দোয়া করা কি নেই? জায়েজ নেই। কিভাবে বুঝলাম? নবীজির চাচা আবু তালেব মুশরিক ছিলেন, ইসলামের জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে। 3 বছর শিয়াবে আবু তালেবের ভিতরে আবদ্ধ করে রেখেছিল। মানুষগুলো ছাগলের পাতা খেয়ে, এই গাছের পাতা খেয়ে ছাগলের বড়ির মতো পায়খানা করছে, সেখানে আবু তালেব ছিল, কিন্তু মুসলমান হয়নি। ইন্তেকালের পর আল্লাহ পাকের দরবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত তুলছেন, আল্লাহ, আমার চাচা ইসলামের জন্য কম কষ্ট করে নাই, ও মাবুদ গো, তুমি আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ামা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবীর জন্য শোভনীয় না মুশরিকের জন্য দোয়া করবে। কোন নবীর জন্য এটা শোভনীয় না যে মুশরিকের জন্য দোয়া করবে। তাহলে মুশরিকের জন্য দোয়া করা জায়েজ আছে? নবীজি এবার যুক্তি খাড়া করলেন, আয় আল্লাহ, আপনার নবী ইব্রাহিম তো তার বাপের জন্য দোয়া করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ করছিল। আমার নবী ইব্রাহিম একটা ওয়াদা করেছিল তার বাপের সঙ্গে, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। হে বাবা, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, দেখি আমার রব তোমাকে ক্ষমা করে কিনা। ঠিক সে দোয়া করছিল, কিন্তু তার দোয়া তো আমি আল্লাহ কবুল করি নাই। সে দোয়া করছে ঠিক, কিন্তু আমি তার দোয়া আমি আল্লাহ কি করি নাই? কবুল তো করি নাই। অতএব মুশরিকের জন্য কি করা যাবে না? মুশরিকের জন্য মৃত্যুর পরে দোয়া করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, বড় বড় কবিরা গুনাহের ভিতরে 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। কার অবাধ্য হওয়া? মাতা পিতার অবাধ্য হওয়া। আল্লাহ পাক কুরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করো। বাপ মা সম্পর্কে লম্বা আলোচনা জুম্মায় গিয়েছে, এখানেও বেশি আলোচনা হবে না, তবে সংক্ষেপ। আল্লাহ পাক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বললেন যে তোমরা মা বাবার সঙ্গে ইহসানের আচরণ করো। আচরণ 3 প্রকার, খেয়াল করেন। 1 নম্বর হলো জুলুমের আচরণ। কিসের আচরণ? জুলুমের আচরণ। এই জুলুমের আচরণ বড় মারাত্মক খারাপ। আর ওই একটু আগে বললাম শিরক, সব থেকে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরক করা। সব থেকে বড় জুলুম কি? আল্লাহর সঙ্গে শিরক করা। যাই হোক, তাহলে আচরণ 3 প্রকার। 1 নম্বর জুলুমের আচরণ, 2 নম্বর ইহসানের আচরণ, 3 নম্বর ইনসাফের আচরণ। জুলুমের আচরণ কারোর সঙ্গে জায়েজ নেই, বেধর্মীর সঙ্গে জায়েজ নেই, এলাকাবাসীর সঙ্গে জায়েজ নেই, কাফেরের সঙ্গে জায়েজ নেই, মুশরিকের সঙ্গে জায়েজ নেই, প্রতিবেশীর সঙ্গে জায়েজ নেই। তাহলে শত্রুর সঙ্গে জায়েজ? বলেন, শত্রুর সঙ্গে জায়েজ? মুসলমান এক ভাই আর এক ভাইয়ের জন্য জায়েজ। বলে জুলুমের আচরণ কোনটা? বলে কেউ একটা থাপ্পড় মারছে, তোমার গায়ের জোর ছিল তার 4 হাত পা বেঁধে তুমি পিটাইছো। তোমাকে একটা মারছে, তুমি 2টা মারছো, এটা অপরাধ, জুলুম। তোমাকে গালি দিয়েছে গায়ের জোরে, যে তুমি একটা থাপ্পড় মারলে, এটা জুলুম। তাহলে জুলুম করা যাবে?
আল্লাহর নবী বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন জালেমকে আল্লাহ পাক অন্ধকার বানাইয়া উঠাবেন, তার চোখে কোনো নূর থাকবে না, সে কোনো কিছু দেখতে পারবে না, অন্ধকারের ভিতরে শুধু ঘুরপাক খাইতে থাকবে। কোরআনে হাকিমের ভিতরে একটা স্থানে আসছে অন্ধকারের ভিতরে ওরা শুধু চক্কর খায় চক্কর খায় চক্কর খায়, যখনই নাকি আকাশে মেঘ ডেকে ওঠে তখনই একটা আলো পায়, ওই আলোর ভিতর দিয়ে একটুখানি রাস্তা আগায়, যখন একটু আলো পায় ওই আলোতে অল্প একটু আগায়, আবার দাঁড়ায় যায়, আবার যখন মেঘ ডাকে একটু বিদ্যুৎ চমকায়, আবার একটু আলো পায়, আবার একটু হাঁটে, আবার যখন ওই মেঘের আওয়াজ বিকট জোরে হয়ে ওঠে তখন কালের মধ্যে আঙ্গুল ঢোকায় যে এই আওয়াজে আমি মৃত্যুবরণ করি কিনা। কিন্তু আল্লাহ পাক তাদেরকে মারাত্মকভাবে পাকড়াও করবে। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় প্রথম 2-3 লাইন রেখেই এই তর্জমাগুলো, এই তাফসীরটা আছে। যাই হোক, 2 নম্বর আচরণ ইহসানের আচরণ। তার মানে কেউ তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, তুমি তাকে একটা দিতে পারবা, কেউ তোমাকে একবার গালি দিয়েছে, তুমিও তাকে একবার দিতে পারবা। এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। আল্লাহ বলেন ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যদি তোমাকে কেউ একবার প্রহার করে তুমিও তাকে একবার প্রহার করতে পারবা। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আর যদি তুমি তার সঙ্গে ইনসাফের আচরণ না করে ইহসান করো, তাকে মাফ করে দাও, কেউ তোমাকে মারছে, এটা তোমার জন্য তো অনেক উত্তম। আল্লাহ বলতেছে ওয়ালা ইন সাবারতু, যদি তুমি ধৈর্য ধারণ করো লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, এটা তো তোমার জন্য উত্তম হবে, এটা তো অনেক ভালো। আর ধৈর্যের পুরস্কার হলো আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের একমাত্র পুরস্কার হলো জান্নাত। 2 জিনিস দ্বারা জান্নাত কেনা যায়। আল জান্নাতু কিনান নিসফুন শুকরুন ওয়া নিসফুন সাবরুন, শুকরের মাধ্যমে অর্ধেক জান্নাত ক্রয় হয় আর অর্ধেক জান্নাত ক্রয় হয় সবরের মাধ্যমে। 3 নম্বর আচরণ হলো ইহসান। 3 নম্বর আচরণ কি? ইহসান। মা বাবা একটা থাপ্পড় মারছে, সন্তান টাস করে মা বাবার মুখে একটা লাগাবে, ঠিক কিনা? এটা কি ইহসান হলো? বাপ মা মারছে, খেয়ে মাথা নিচু করে চলে যাও, তোমার বাপ মা ঘাড় ধরে বের করে দিয়েছে, যাও বের হয়ে যাও, কোনো কথা বলিও না। তোমার বাপ মা যদি তোমাকে বের করেও দেয়, তোমার বাপ মা যদি খাইতে না দেয়, পড়তে না দেয়, তোমার উপরে জুলুম করে, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না রে বাবা। বাবার যখন বাপ মা অসুস্থ হবে, এই কানের ভিতরে শুনবা আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, যে তাদেরকে সুস্থতার জন্য ঔষধ খাওয়ানো, তাদের সাহায্য সহযোগিতা করা তোমার কাজ। বাপ মা ঘাড় ধরে বের করে দিছে, শুনছো মা অসুস্থ, মা আপনি কেমন আছেন? না, এখন আমি বলিয়ান হয়েছি, আগে আমার টাকা ছিল না, শক্তি ছিল না, টাকা হয়েছে, শক্তি হয়েছে। মা তুই একদিন ঘর থেকে বের করে দিয়েছিস, আজকে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। করা যাবে? করা যাবে? করা যাবে? এটা বড় গুনাহ না ছোট গুনাহ? উকুকুল ওয়ালিদাইন, এটা বড় গুনাহ। মাতা পিতার অবদ্ধ হওয়া। তাহলে স্বামী যখন স্ত্রীকে একটা থাপ্পড় মারবে, স্ত্রীও স্বামীকে একটা থাপ্পড় মারবে, ঠিক না? স্ত্রী আর স্বামী ইনসাফের আচরণ বুঝে থাকলে বলেন ইনসাফ করবে না ইহসান করবে? কি করবে? স্ত্রী থাবা মারলি, এই স্বামী থাবা মারলি স্ত্রী একটা মারবে? জোরে বলেন, বুঝে থাকলি বলেন। আমি আগে এক জুম্মায় বলেছি, বাপ মার থেকেও স্বামী বড়। আপনারা তো জুম্মার বয়ান খেয়াল করেন না, বাপ মার থেকেও কে বড়? বাপ মার কথা দামি না, স্বামীর কথা দামি। আজকে ওই ঘটনা শোনাবো না, তবে স্বামীর বড় দাম। অনেক মা বোনেরা আছে স্বামীকে কদর করতে জানে না, স্বামীকে মোহাব্বত করতে জানে না, স্বামীকে ভালোবাসতে জানে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত নারীরা তাদের স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করে ওদের জন্য জাহান্নামের দরজা খোলা, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আরে পর্দার অন্তরালের মা, একটু কান দিয়া শোনো। আল্লাহর নবী পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক কবরস্থানের পাশে যেয়ে দেখেন কবরের ভিতরে মারাত্মকভাবে দাও দাও করে আগুন জ্বলতেছে, বিশাল গজব হইতেছে। ফেরেশতারা 4 হাত পা বেঁধে মারাত্মকভাবে শাস্তি দিচ্ছে এক নারীর কবরে।
ওই কবরের ভিতরে যতগুলো কবরবাসী আছে সব মানুষকে একত্রে ডাকা হলো। আল্লাহর নবী প্রথমে হাত তুলে দোয়া করতে গেছেন, আল্লাহ বলছেন খবরদার নবী, ওই মহিলা এমন এক অপরাধ করছে, আপনি নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না। এবার ওই মহিলার আত্মীয় স্বজন আছে কিনা খোঁজ দেখতে 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 কেউ পায় না। লাস্টে যে পাওয়া গেছে এক বৃদ্ধ মুরব্বী, তার স্বামী বেঁচে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিছে, বাবা আসো, তোমার স্ত্রীর কবরে তো ভয়ঙ্কর জাহান্নামের আগুন জ্বলতেছে, তুমি যদি একটু আল্লাহর কাছে দোয়া করতে তাহলে তোমার স্ত্রীকে আল্লাহ মাফ করে দিত। ও চাচা যান, আপনার স্ত্রীর কবরে এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন, আল্লাহ পাক আমার দোয়াও কবুল করবেন না, আপনি একটু যদি দোয়া করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরব্বী বলে না, আমি দোয়া করব না। চাচা যান কি হয়েছে, কেন দোয়া করবেন না? মুরব্বী ডাক দিয়া বলে, আল্লাহর নবী, একদিন ঈদের সময় আমার স্ত্রী আমার কাছে একটা কাপড় চেয়েছিল, কাপড়। আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, তারপরেও নিজে কিছু না এনে খুব কষ্ট কেলেশ করে একটু কম দামি একটা কাপড় তাকে এনে দিলাম। কাপড়টা এনে দেওয়ার পর আমার স্ত্রী রাগে ক্ষোভে খুব মিজাজ দেখায়, এই কাপড় আমি পরবো না। আমি বললাম, দেখো আমার কাছে এখন টাকা নাই, যা পারছি আনছি, তুমি নাও, পরে তোমাকে আবার আমি কাপড় এনে দেবো। আমার স্ত্রী শোনে না। সেই কাপড়গুলো শুধুমাত্র রেখেই ক্ষান্ত হই নাই, কাপড়গুলো কাটছে, কাটিয়া কাটিয়া টুকরো টুকরো করিয়া কাপড়ের ভিতরে কেরোসিন দিয়ে আগুন ধরাইয়া দিছে। আমি স্বামীর অন্তরটা পুড়িয়া সারখার হইয়া গেছে। ওই স্ত্রীকে আমি স্বামী মাফ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আয় আল্লাহ, আপনার বান্দা মুরব্বী চাচাকে তার স্ত্রীর অবস্থাটা একটু দেখাইয়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন, হাত মুবারক ধরে বললেন, চাচা চক্ষু বন্ধ করেন। চাচা চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে যা দেখতে পাইলেন, স্ত্রীর গায়ের ভিতরে জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। মুরব্বী চিৎকার দিয়ে নবীর হাত ছেড়ে দিলেন, ও দয়ার নবী, আপনি আমার সঙ্গে হাত তুলেন, আপনার দোয়া আল্লাহ ফেরত পাঠাবেন না। মুরব্বী চাচা হাত তুলে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমার স্ত্রীকে আমি মাফ করে দিলাম, আয় আল্লাহ তুমিও মাফ করে দাও। ও ভাইরা বাজানেরা আমার, আপনার আমার মায়েরা আছে, মা বোনেরা আছে, তারাও স্বামীদের সঙ্গে আচরণ করে। আরে এলাকার মুসলমান ভাই, তাহলে এবার দেখা গেল রাতের বেলা মুরব্বী ঘুমিয়েছেন, ঘুমের ঘরে স্বপ্নের ঘরে তার স্ত্রী সাদা কাপড় পরিহিত স্বামীর সঙ্গে এসে সাক্ষাৎ করতেছে, স্বামী আমার, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শিকল দিয়ে বেঁধে রাখছিলেন, আপনি দোয়া করা মাত্র সব বিপদ মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে